গ্রাম বাংলার মেলায় এক সময় খুব পরিচিত ছিল এক মিষ্টি হাওয়াই মিঠাই। ছোট বড় সবার প্রিয় এই হাওয়াই মিঠাই মুখে দিলেই মিলিয়ে যায়। পেট ভরে না ঠিকই, কিন্তু মুখের স্বাদ মেটায়। আগে গ্রামে সহজেই পাওয়া যেত, এখন তেমন পাওয়া যায় না, তবে একেবারে হারিয়েও যায়নি। হাওয়াই মিঠাই মূলত চিনির তৈরি মিষ্টি। একটি ছোট কাঠির মাথায় গোলাপি, সাদা বা সবুজ রঙের তুলার মতো দেখতে, তাই স্থানীয়রা মজা করে এটিকে বুড়ির মাথার পাকা চুল বলেও ডাকে। ইংরেজিতে এটিকে বলে কটন ক্যান্ডি বা স্পুন সুগার। ইতিহাস বলছে 1400 শতকে ইতালিতে চিনির ঘন রস থেকে ঘরোয়া পদ্ধতিতে এটি তৈরি হতো। 1897 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে উইলিয়াম মরিসন ও জন সি ওয়ার্টন প্রথম মেশিন আবিষ্কার করেন হাওয়াই মিঠাই তৈরির। 1904 সালে সেন্ট লুইসের বিশ্বমেলায় এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। মার্কিন যুক্তরাষ্ট্রে 7 ডিসেম্বর পালিত হয় জাতীয় কটন ক্যান্ডি ডে। বাংলাদেশে হাওয়া মিঠাই তৈরি হয়, তবে বড় প্যাকেজিং বা শিল্প উৎপাদন নেই। মূলত মেলা, বাজার বা রাস্তার বিক্রেতারা এটি বিক্রি করেন। বিক্রেতারা জানান 1 কেজি চিনি দিয়ে 80 থেকে 90টি হাওয়া মিঠাই তৈরি করা যায়। প্রতিটি বিক্রি হয় 5 থেকে 10 টাকায়। প্রতি মিনিটে 3 থেকে 4টি হাওয়াই মিঠাই তৈরি করা সম্ভব, তবে সারা বছর বিক্রি করা যায় না। সাধারণত বছরে মাত্র 3 থেকে 4 মাস এই ব্যবসা চলে। হাওয়াই মিঠাই শুধু শিশুদের জন্য নয়, বড়রাও উপভোগ করেন। এর সরলতা, মিষ্টি স্বাদ এবং ভেজালমুক্ত হওয়ার কারণে এটি গ্রামীণ জীবনের আনন্দের অংশ হয়ে আছে। তাই মেলার রঙিন জীবনকে আরও মধুর করে তোলে এই হাওয়াই মিঠাই।